হালিমা এত দেরি কেন হালিমাতুস সাদিয়া কয় অভাবের বড় সংসার, আমি যে গোড়াটা দিয়া চড়ি, যে ওটটা দিয়া চড়ি, আমার ওটটার শরীরে কোনো শক্তি নাই। আস্তে আস্তে যাইতেছি। হালিমাতুস সাদিয়া কয় আমি দেয়া দেখলাম মক্কা নগরীর বড় বড় বংশের লোকেরা সন্তানগুলা আমার লগের 9 জন সদস্য নিয়ে গেছে, কিন্তু আমি দেখছি রে তারা 9 জনে যে সন্তানগুলা নিছে, 9 জনের সন্তানগুলা দেখতে যত সুন্দর তার চাইতে আরো বেশি সুন্দর আমি আমার দয়াল নবীর দেখছি। আমি দেখছি রে উনি যখন ওই জায়গায় শুয়ে রইছে, ছোট বাচ্চা মানুষ, আমি নবীর কলিজার টুকরা চাচা আবু তালেব রে কইলাম উনারে কি আমারে দেওয়া যায়নি, আমি উনারে লালন পালন করতে চাই। হযরত আবু তালেব আপনার কাছে তো বেশি সম্পদ নাই, আমরা কেমনে তোমার কাছে দিব? বলে সম্পদ বেশি দেওয়া লাগবে না, সামান্য দিলেও চলবে, আমি ওনাকে নিয়ে যাইতে চাই। চেহারা বড় সুন্দর, বড় ভালো লাগে, বড় ভালোবাসি ওনাকে। মা হালিমাতুস সাদিয়া কয় আল্লাহর কসম রে, আমি যখন আমার নবীরে আমার কোল মোবারকে নিলাম, নেওয়ার পরে আমার দুর্বল উটটার কাছে যখন গেলাম, আল্লাহর কসমে উটটা বসলে দাঁড়াইতো না, দাঁড়াইলে বসাইতে পারতাম না। আমার নবীরে নিয়ে আমি হালিমা যখন উটের সামনে গেছি, ওই উটটা দাঁড়ানো অবস্থায় ছিল। আমি চিন্তায় পড়ে গেলাম কেমনে উটটারে বসাইমু। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি যায়া দেখলাম যখন নবীরে কোল মোবারকে নিয়ে আমি হালিমাতুস সাদিয়া উটটার সামনে গেছি, উটটার দাঁড়াইয়া নাই, উটটা হাঁটুটা বাঁকা কইরা সামনের দিকে বইসা গেছে। আমি বুঝতে পারলাম না, না বুঝা আমি উটটার পিঠে উইঠা গেছি। আমি তাকে দেখলাম আমার সঙ্গে যেই 9 জন উটের পিঠে কইরা মক্কাতে আসছে, ওই আরবের মরুভূমির মাঝখান থেকে, ওই মরুভূমির মাঝখান থেকে এরা যখন আসছে, এরা এখান থেকে বাচ্চা নিয়ে চইলা যায়। আল্লাহর কসম রে, আমি যে উটটা দুর্বল উটটা লয়া মক্কাতে আইছি, আমার নবীরে লয়া উটটার পিঠে উঠার সাথে সাথে উটটা দৌড়ানি শুরু করছে। আমার সঙ্গে ওই বেদুইনেরা আগে মক্কা নগরী তাইকা ওই মরুভূমির প্রান্তরে যাইতে পারে নাই। আমি আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ লইয়া আমি ওই মরুভূমির প্রান্তরে চলে গেছি। আমি ঘরের মধ্যে যাব, এমন টাইমে মুহাম্মদ মুস্তাফার সামনে ধরেন বারান্দায় রাইখা সন্ধ্যা হয়ে গেছে। আমি তাড়াতাড়ি দৌড়াদৌড়ি করতে লাগলাম, আমি চিন্তা করতে লাগলাম কি খাওয়াইবো। আমার ঘরের মধ্যে একটা বকরি ছিল, যেটা অগ্নি বকরি। এই বকরিটা মানে মহিলা বকরি, এটার দুধ দহন করার জন্য পাটি নিয়ে যাইতেছিলাম। আমি যাওয়ার সময়, বাড়ি থেকে যাওয়ার সময়ও দেখছি ওই বকরির বুকের মধ্যে কোনো দুধ নাই। কিন্তু আমি যখন আমার নবীরে বারান্দার মধ্যে বসাইয়া দিয়া হাতের মধ্যে একটা মাটির পেয়ালা নিয়া বকরির সামনে গেলাম, আল্লাহর কসম দেখলাম বকরির এই দুধের পাটটা একবারে টইটুম্বর হয়ে আছে। আমি দুধ নিতে লাগলাম, আমি বুঝতে পারলাম না আমার সাথে কি হয়। আল্লাহর কসম সন্ধ্যা হইতে হইতে আমি যখন দুধটা নিয়া আমার নবীর সামনে গেছি রে, আমি যাইয়া দেখলাম আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বারান্দার মধ্যে শুয়া শুয়া নবী ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়া আসমানের দলেরা রে, শোনো শোনো উম্মতের দলেরা, একটা উহুদ পাহাড় যত বড়, একটা নেকির পরিমাণ তত বড়। যদি একটা আলিফ বললে 10টা নেকি হয়ে যায়, উহুদ পাহাড়ের পরিমাণ যদি একটা নেকির ওজন আর বড় দৈর্ঘ্য প্রস্থ হয়, 10টা নেকির পরিমাণ 10টা উহুদ পাহাড়ের পরিমাণ। আসেন বাবারা, ওই উহুদ পরিমাণ সওয়াব পাওয়ার জন্য আমরা আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করব। কষ্ট হবে, কষ্ট হবে। আমরা দমে ডাকি মাবুদ মাওলা রে, একবার দেখা দিবেন আল্লাহ কাল হাসরেতে। আমরা দমে ডাকি মাবুদ মাওলা রে, একবার দেখা দিবেন আমরা হাসর ময়দানে। আইলে পাইলে আপনার দিদার যুগল, পাইলে আপনার পাইলে আপনার দিদার যুগল, দল হব দুই কুলে। আপনার মনে চাই গো মাওলা দেখতে আপনারে মাবুদ, আপনার মনে চাই গো মাওলা আপনায় দেখিতে। আরে দেখতে চাইল আদম নবীজি, আরে আরাফার ময়দানেতে দিলেন গো ফেলে। আবার দোয়া কবুল করলেন আল্লাহ,
দোয়া কবুল কর নূরে নবীজির খাতিরে একবার দেখা দিবেন মাওলা কাল হাসরেতে বলেন একবার দেখা দিবেন মাওলা দেখতে চাইলো মুসা নবীজি গেলেন তিনি ওই জায়গায় আরে তুর পাহাড়ে চলে আরে দেখতে চাইলো মুসা নবীজি চইলা গেলেন মুহাব্বতে তুর পাহাড়ে তিনি আরে খোদার নূরে পাহাড় জ্বলে খোদা মুসা নবী বলে না একবার দেখা দেন গো মাওলা আম হাসরে ময়দানে মাওলা একবার দেখা দিবেন মাওলা হাসরে ময়দানে আরে মানুষ করবে নফসি গো নফসি নবী আমার বলবে সে তাই ইয়া উম্মতি ওরে মানুষ করবে নফসি গো নফসি নবী আমার বলবে সে তাই ইয়া উম্মতি আরে সাতায় দেখা দিবেন আপনি সাতায় শুরুতে দয়াল নবীর একবার দেখা দিবেন আমার হাসরে ময়দানে মাওলা গো একবার দেখা দিবেন আমার হাসরে ময়দানে বাজানো ও আমার আজকে এই পই আসাম পাড়ার বাবারা বন্ধুরা রে কেন আল্লাহ তাআলার একটা কোরআনের হরফ তেলাওয়াত করলে আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টা হরফ কিন্তু আলিফ পড়লে 10টা নেকি দিব ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা আলিফ পড়লে 10টা নেকি হইলে আমার নবী কয় একটা নেকির পরিমাণ একটা উহুদ পাহাড় যত বড় নবী গো আপনি নবীর কাছে জানতে চাই তাহলে 10টা নেকির ওজন 10টা নেকির পরিমাণ 10টা উহুদ পাহাড়ের মতো ইয়া রাসূলুল্লাহ আমরা তো সময় পাই না কোরআন পড়ার ও বন্ধু কোরআন পড়ার একটা সুবর্ণ সুযোগ সামনে মাসে আসতেছে বলে হুজুর মাসটার নাম কি এই মাস শাবান মাস সামনের মাস রমজান মাস সামনের মাস রমজান মাস আমি আমার এই এলাকার মা বোনদের কাছে বলবো মা গো মা ও মা রমজান মাস আসলে আর অবহেলা করবা না আমার ভাই বাবারা রমজান মাস আসলে আর অবহেলা করবা না তোমার রোজা রাখার কারণে শুয়া শুয়া ঘুমায়া অলসতায় সময় কাটাও রমজান মাসে আল্লাহ তাআলার কোরআনুল কারীমটারে মাত্র একটা খতম তেলাওয়াত করার চেষ্টা কইরো বিসমিল্লাহ তাইকা সূরা নাসরের শেষ পর্যন্ত পড়ার চেষ্টা কইরো বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করার চেষ্টা কইরো মাহে রমজান মাসে আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে সারা জীবনের গুনাহগুলা maaf করানোর চেষ্টা কইরো আল্লাহর নবী ডাক দিয়া কয় এই রমজান মাসে এক একটা সওয়াবের বিনিময়ে আমার আল্লাহ তাআলা আল্লাহর এক একটা বান্দাকে 70 গুণ বাড়ায়া দিবে এবার বলেন আল্লাহ যদি একটা ইবাদতের সওয়াবে 70 গুণ বাড়ায়া দেয় এমনি কোরআন এক খতম তেলাওয়াত করলে একটা সওয়াব রমজান মাসে এক খতম করলে 70 খতমের সওয়াব রমজান মাসে এক রাকাত নামাজ পড়লে 70 রাকাতের সওয়াব রমজান মাসে 1 টাকা দান করলে 70 টাকা দান করার সওয়াব রমজান মাসে একটা ভালো কাম করলে 70টা ভালো কামের সওয়াব এই জন্য আমার বাংলাদেশ সহ সারা বিশ্বের আনাসে কানাফে যত মুসলমানেরা বাংলা ভাষা বুঝতেছেন আপনাদের কাছে আবদার হইল মাহে রমজান মাসটারে কাজে লাগান জীবনে অনেক গুনাহ করছেন আমিও করছি আপনিও করছেন আল্লাহ যেন রমজান মাসটার উসিলায় আপনারে maaf করে আপনার যাদের মা নাই যাদের বাবা নাই তাদের দাদা কবরে তাদের দাদি কবরে বংশের মানুষ কবরে আজকে পইলের আসাম পাড়া শাহজালাল সুন্নি যুব সংঘের উদ্যোগের মাহফিলের উসিলায় আমার আল্লাহ যেন সবাইকে maaf করে দেয় ওই আশায় একটু মুহাব্বত রামাজে রমজানের সওগাত জানানোর জন্য মুহাব্বতে জোরে জোরে আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করে না বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির
রহমানির রহিম লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন ওয়া ক্বালা ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরান ওয়া আমিরা إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل يا محمد اللهم محمد وعلى না محمد وعلى নবীর শানে প্রেমের ডোরি মনে বাঁধো না বলেন নবীর প্রেমের মনে বাঁধো না শয়নে স্বপ্নে দেখবা মদিনা আল্লাহুম্মা জোরে ঈমান তাজা হবে মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা মোহাম্মদ কারবা বাড়ি কারবা গো কারবা কি কারবা বাড়ি কারবা গো কারবা কি হেলাই হেলাই কাটা ইলাম জিন্দগি আল্লাহুম্মা সাল্লি জোরে মুহাম্মদ ওয়া আলা কোন জায়গা সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা হায়রে আমরা বড় ভাগ্যবান আমরার নবী আল্লাহর মেহমান বলেন আমরা ভাগ্যবান আমরার নবী আল্লাহর মেহমান আল্লাহ দয়া করে করলেন দান বলেন তো আমরার নবীজি ইমানেরি মান লা ইলাহা লা ইলাহা হায়রে আমরার মোহনের বেদনা মন বোঝাইলে মন বোঝে না বলেন আমরার বেদনা মন বোঝাইলে মন বোঝে না মনটা চাইতে চাই সোনার মদিনা মনটা আসাম পাড়ার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না এ বাজান জোরে কোন চাই কি চাই না যারা যাইতে চাই ডান হাতটা সোজা করে পিলা দেখায় আর
জোরে বলেন মারহাবা। তুমি এইটা দিতে আমার দিতুন শাস্তা নগর যাওয়ার আগে তো কামাম জারি দেব। মদিনা যাইছিলে আওয়াজ দেওয়া লাগবে জোরে, পারবাইনি ইনশাআল্লাহ। আমি কিন্তু বেশি টায়ার্ড। আমি গতকালকে আপনাদের লোকরা মাহফিল করছি যাদব, ওইখান থেকে করে আমি চলে গেছি, কারণ আমার আজকে দিনে দুইটায় আমার ফাজল থার্ড ইয়ারের পরীক্ষা চলে, দুইটায় ঢুকছি, একটা না 5টা পর্যন্ত লেখা লাগছে। লিখে আমি গাড়ি তুলছি, ডাইরেক্ট এখানে আসতে মোটামুটি প্রায় 4.5 ঘন্টার মতো লাগছে। তা আমার সাথে যদি আপনারা আমাকে একটু সঙ্গ দেন তাহলে আমি ওয়াজ করে মজা পাবো। তবে আপনারা যে আওয়াজটা দিচ্ছেন আমি জানি এই পইল এলাকায় এটা নিয়ে আমি আসলাম 6 বার, কয়বার 6 বার। এই পইল শুধু পইল আসছি 6 বার, কারণ পইল পুরোটা পইল মিলে একটা ইউনিয়ন নাকি। তা আমি এখানে যতবার আসছি মানুষ পাইছি যথেষ্ট আলহামদুলিল্লাহ। আশেপাশে চলে যায়, আপনি কোথায় দেন? ফকির বাড়িতে না? হুজুর আসলে ফকির বাড়ি, তারপরে ইন্ডিয়া কি বাড়ি মোটামুটি পইলে আইয়ালাইছি। আটগড়িয়া বা দুইটা যা আছে মোটামুটি দক্ষিণ বারে আইছি, এখানে যা সব আসছি। তবে আপনার আওয়াজ আমি জানি আপনারা দিবেন, মানে মোটামুটি গাড়ির গিয়ারটা উঠতে একটু দেরি হয়তো, প্রথমে 1 নাম্বার ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার এমনি এমনি পরে তো একটু দেরি হইব। আচ্ছা আসলে মদিনা যাইতে চাননি আপনারা? কারা কারা যাইতে চান একটু সোজা করে তুলে দেখেন, দূরে থাকবেন। তোরে কোন মারহাবা। মদিনা যাইতে চাই কি চাই না? জোরে পড়েন দয়াল আল্লাহ রানে দো রানে নসিব করেন মদিনা লা ইলাহা হায়রে নামাজ রোজা চাই রহনা, বলেন মা বাবার খেদমত চাই রহনা, বলেন নামাজ চাই রহনা, হায়রে মা বাবার খেদমত চাই রহনা। আমার নবীর দরুদ বইল না, আমার নবীও তোমায় ভুলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পয়লা সামপাড়া এলাকার বাবাদিরা বন্ধুরা, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা হলো আফদালু যিকরি, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করবেন। বলে হুজুর কেন? বাজানো আমরা জীবনে তো আমরা অনেক গুনাহ করছি, আমরার গুনার খবর তো দুনিয়ার মানুষে জানে না। আমি আমার চেয়ারম্যান সাহেব তো আমার পাশে বসে আছে, আমি আজকে ওনারে সাক্ষী রেখে একটা কথা বলি। আমি শামীম দাদার গুনাহ যদি ওই এলাকার মানুষ দেখতো রে, আমারে কিন্তু ওই এলাকায় ঢুকতে দিত না। শায়েস্তাগঞ্জ নগরের মাথাটার মধ্যে আমারে আটকে দিত, হবিগঞ্জের মধ্যে ঢুকতে দিত না, মাধবপুরের মাথাটা আমারে আটকে দিত। কিন্তু আমার আল্লাহ এত দয়াবান, আমার আল্লাহ এত মায়াবান, আমার আল্লাহ দয়া কইরা মায়া কইরা আমার গুনাহটিরে গোপন কইরা রাখছে। ও আল্লাহ, আপনি কেন আপনার বান্দার গুনাহটিরে গোপন কইরা রাখছেন? আল্লাহ কয়, বান্দারে তুমি গুনাহ করছো কত তুমি কি জানো না? আমি আল্লাহর রহমতের পরিমাণ তার চাইতে বেশি। গোপনে গোপনে গুনাহ করছি, লুকায়া লুকায়া গুনাহ করছি রে। মুরব্বিরা একটা বার চিন্তা কইরা দেখো, তোমার জীবনের গুনাহ যদি তোমার সন্তান দেখতো, তোমারে বাপ কইয়া পরিচয় দিত না। পর্দার অন্তরালের মা বোনেরা একবার চিন্তা করো, তোমার গুনাহ যদি তোমার ফুটে দেখতো, মা কইয়া পরিচয় দিত না। এ যুবক ভাইয়েরা, গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে আড়ালে আড়ালে কত গুনাহ করছো, তোমার গুনার খবর মা জানে না, গুনার খবর বাবা জানে না। মা বাপ যদি জানতো, সন্তান কইলা পরিচয় দিত না। মাহুদ্রে, তুমি এত দয়াবান, এত অন্যায় করার পরে তুমি আপনার গুনাহগুলারে গোপন কইরা রাখছো। আল্লাহ, দুনিয়াতে কোন মানুষ যদি চাকরি করে, একদিন চাকরিতে অ্যাবসেন্ট দিলে, একদিন অনুপস্থিত থাকলে, একদিনের বেতনদারে কাইটা রাখে। আল্লাহ, তুমি না কইছো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তুমি মানব জাতি আর জিন জাতিরে বানাইছো তোমার ইবাদতের লাগা। আমরা কত নামাজ ছাড়া দেই, আল্লাহ তুমি তো আমরার খানা বন্ধ করো না। আল্লাহ গো, তুমি আমরারে হাত দিলা, এই হাত দিয়া তুমি আল্লাহর কাছে হাত বাড়াই না। আল্লাহ কই,
ওই হাতরে তো তুমি লুলা বানায়া দাও না, তুমি আমরারে ফাউডি দিয়া হাইটা মসজিদে যাই না। আল্লাহ কই গো তুমি আমরার ফাউডিরে তো লংরা বানায়া দাও না। মাবুদ এই চোখটা দিছ, এই চোখটা দিয়া তোমার কোরআনের দিকে চাই না, এলাকার গরিব দুঃখীর দিকে চাই না। কই গো আল্লাহ তুমি তো আমরা চোখটিরে কানা বানাইছো না। মাবুদ মসজিদে 5 ওয়াক্ত নামাজে হাইয়া আলাস সালাহ বইলা কত টাকা হয়, ওই আল্লাহ আমরা তো মসজিদের মধ্যে যাই না, আমরার কান্ডিরে দেন্দা বানাইছো না। আল্লাহ এত সুন্দর জবান দিলা, এই জবান দিয়া আমরা তো তোমার জিকির আজকার করি না, খারাপ কথা বলি, মিথ্যা কথা বলি, ভাষা কথা বলি, এই কত মুখটা দিয়া কত গুনার কাম করি। যুবক ভাইরা একটা বার চিন্তা করো, মুরব্বির একবার চিন্তা করো, ওই আমার আল্লাহ তো এই মুখ দিয়া তো মিছা কথা কওয়ার কারণে, এই মুখ দিয়া তো খারাপ কথা বলার কারণে, আমার আল্লাহ তো আল্লাহর জিকির না করার কারণে আপনার আমার মুখটারা বুবা বানাইছে না। কারণ আল্লাহ কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ কয় বান্দারে বান্দারে বান্দারে, আমি আল্লাহ ঘোষণা করলাম, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ সকল প্রকার গুনাহ ক্ষমা কইরা দেই। এরে আমার পয়লা এলাকার আসামপাড়া এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশের শুননেওয়ালা ভাই বাবারা বন্ধুরা, চিন্তা করো মুখ দিয়ে আল্লাহর জিকির না করার কারণে, কোরআন তেলাওয়াত করার না করার কারণে আল্লাহ বুবা বানা নাই, চোখ দিয়া খারাপ কাজ দেখা বর্জন না করার কারণে আল্লাহ কানা বানাই নাই, কান দিয়া আযান শোনার পরে আল্লাহর ইবাদত নামাজে না যাওয়ার কারণে আল্লাহ দেন্দা বানাই নাই, আপনার হাত দিয়া আল্লাহর কোনো ভালো কাম না করার কারণে আল্লাহ হাতগুলারে লেংড়া লুলা বানাই নাই, পাও দিয়া মসজিদে হাইতে ভালো কামে না যাওয়ার কারণে আল্লাহ লেংড়া বানাই নাই। আল্লাহ কয় বান্দা আজকে করে নাই কালকে করবে, কালকে করে নাই পরশু করবে, আজকের পরে পরের একদিন করবে। বান্দারে এমন করতে করতে কতদিন কাটাইলা। এবার আপনারা বলেন হাজার জীবন গুনাহ করার পরে, শতদিন গুনাহ করার পরে যদি আজকে পইলের আসামপাড়া মাহফিলে বইসা আমার আল্লাহরে একবার আল্লাহ কইয়া ডাক দে, আমার আল্লাহ আমরা বান্দার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আসমাউল হুসনা আল্লাহ তাআলার 99টা নাম, এই 99টা নামের মাঝে শুধু এগুলা না, এগুলা সব আল্লাহ তাআলার 3000 নাম। আমার নবী বলছে আমার কোন উম্মত যদি 3000 নাম জানতো, আমার আল্লাহ ওই নামের বরকতে তারা মাফ কইরা দিত। নবীর সাহাবী আনাস ইবনে মালিক কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার উম্মতেরা সংসারের ব্যস্ততায়, পরিবারের ব্যস্ততায়, সন্তানদের সময় দিতে যাইয়া, পরিবারের ব্যস্ততায় সময় দিতে যাইয়া আপনার উম্মত তো পারবে না, নবী গো আপনার উম্মতরে কি আল্লাহ মাফ করবে না? নবী কই করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কেমনে করবে আপনি নবীর কাছে জানতে চাই। নবী কয় মাফ করবে, মাফ করার মালিক তো আল্লাহ। ঠিক ঠিক ঠিক, ওরে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশার ফকির, এসব তোমার কুদরতের পার, বলেন এসব তোমার দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, কন্যা গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। ওরে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশার ফকির, এসব তোমার কুদরতের দান, বলেন এসব তোমার দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ আল্লাহ পরওয়ার গুনাহ। ওরে না যাই না কইরাছি গুনাহ মাফ কইরা দাও সাইরা বানা, তুমি সারা কে আছে বান্দার বলো, তুমি সারা কে। এই মাইকের নাম কি? সুরমা। আজকে কোন নেম প্লেট লাগাইছে না,
আলহামদুলিল্লাহ আজকে বেশি সুন্দর সাউন্ড চেয়ারম্যান সাহেব। আমি গত 3-4 দিন ওয়াজ করতে আমার খুব কষ্ট হয়েছে। দমকার মাইকের ব্যবসা করে মনে এডি দিয়ে ঠিক মিডে হলো ঠিক মিডে ব্যস্ত না দিয়ে মাইক দিয়ে ওয়াজ করছি গত কয়দিন। আজকে নেম প্লেট নাই, যা দোয়া করে দিয়ে গেলাম। আল্লাহ যদি আমি ফাফির দোয়া কবুল করে আল্লাহ তোর ব্যবসার বরকত দাও, আমিন কর। আমি যেমনে চিল্লাইতেছি এমনি আস্তে আস্তে সব আমার গলা দিয়া আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। মাইকের নাম কি? সুরমা, মনে রাখ আল্লাহ যেন কবুল করে, আমিন করেন। ওরে না বাইনা কইরাছি গুনাহ মাফ কইরা দাও সাইরা পানা, তুমি সারা কে আছে বান্দার আল্লাহ, তুমি সারা কে আছে বান্দার, তুমি যদি মাফ না করো যাইবই আমরা কারো দারে, তুমি যাইবই আমরা কারো দারে, দয়া করো রহিম রহমান কন্যা দয়া করো আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ। তোমার যত বান্দায় আছে নারী বলো পুরুষ বলো ইবাদত করে যে তোমার, আমরা কার ইবাদত করি? জোরে কোন কার ইবাদত করি? তোমার যত বান্দায় আছে নারী বলো পুরুষ বলো ইবাদত করে যে তোমার, নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো, নারী তুমি আল্লাহ ক্ষমা করো, ক্ষমা করে দয়া করে ক্ষমা করো দান, আল্লাহ পরওয়ার গুনাহ মার কন্যা গুনাহ খাতা আল্লাহ পর গুনাহ বাজানো। আমার ভাই বাবারা বন্ধুরা গো, আমার নবী কয় মাফ করবো আল্লাহ। নবী গো কেমনে মাফ করব? জানতে চাই নবী গো। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী কয় সাহাবীরা শুনো রে, আল্লাহ তাআলার সব নাম যখন বান্দা পারে না, বান্দা যখন তার মুখটা দিয়া ইসমে আজম আল্লাহ নামটা একবার বলে, আমার আল্লাহ তাআলা এই একবার নামটা বলার কারণে বান্দার জীবনের সব গুনাহ মাফ কইরা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবারা বন্ধুরা, যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে জবানটা ছেড়ে দিয়া উচ্চ কণ্ঠে আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন। জবান না থাকলে কোনো দাবি নাই, জবান থাকলে আমার সঙ্গে একটু মহব্বতে আল্লাহর জিকির করবেন। আর আমি মাঝে মাঝে দুই একটা সম্মান কাবাত করব। আল্লাহ 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 আই বহরবীর আব্দুল কাদের আউলিয়া রে শিরোমণি মারহাবা আল্লাহ 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 আই বহরবীর আব্দুল কাদের আউলিয়া রে শিরোমণি মুর্দা কলব জিন্দা করো গাউস, মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি আই বহরবীর আব্দুল কাদের আউলিয়া রে শিরোমণি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান না কইলা আল্লাহ রে আল্লাহ ডাকে শরম নাই। মুর্দা কলব জিন্দা করো গাউস, মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি আই বহরবীর আব্দুল কাদের আউলিয়া রে শিরোমণি মারহাবা। একসাথে আল্লাহ 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 জিন্দাতে জন্ম তোমার তরিকা কাদরিয়া উম্মুল খায়ের মাগফিরাতে মা তোমার কইমা তাহা আবু সালে মুসা জঙ্গি আবু সালে
মুসা জঙ্গি বিদা হয় এই গরনে রাইব রবির আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মাশাআল্লাহ কিষান দেখাই কিষান দেখাই কিষান দেখাই কিষান দেখাই কত হিন্দু তেরকে মুসলিম করলা আজমিরে শিয়া মারহাবা আল্লাহ আল্লাহ কিষান দেখাই কিষান দেখাই কত হিন্দু তেরকে মুসলিম করলা আজমিরে শিয়া মারহাবা পাঞ্জাতনের প্রেমের মালা পাঞ্জাতনের প্রেমের মালা গলায় পরিলাম গো দয়াল নবী জাহান একবার দেখা দিয়া জাহান মারহাবা আল্লাহ আল্লাহ ও দয়াল নবী জাহান একবার দেখা দিয়া জাহান পাইতে আপনার দর্শন নবী গো পাইতে আপনার দর্শন নবী গো কান্দে আমার প্রাণ গো দয়াল নবী জাহান একবার দেখা দিয়া জাহান মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা আল্লাহ যেন কবুল ও মঞ্জুর করে জোরে পড়েন আল্লাহুম্মা আমিন জিকির করলাম কার আমরা আল্লাহ এরে এই পাগলাটা যা কইছি গেছে কি এক নাম্বার দুই নম্বর আছে নি তো তাহলে যা বাবা পরে আবার মাহফিল অপবিত্র করে নিবি যা যা তাড়াতাড়ি যা জাগা অসুবিধা নাই কি তুই আবার আইবেই নে পরে কি কোন আপনারা আল্লাহ যেন কবুল করে জোরে বলেন আমিন আর জোরে কোন আমিন আমার বাবাজিরা বন্ধুরা আর ডাইনে বামে যাব না সরাসরি আমি আমার আলোচনার ধারাবাহিকতায় চলে যাই আমার আল্লাহ তাআলা আমরারে বানাইছে এই কথা আপনারা বিশ্বাস করেননি ইমানদার সুবহানাল্লাহ কোন আল্লাহ তাআলা আমরারে রিজিক দেয় খাওয়ায় পরায় সকল কিছু দেয় এটা মানেননি ইমানদার আমার ভাইরা বাবারা বন্ধুরা যেহেতু আল্লাহ তাআলা আমরারে খাওয়ায় আল্লাহ তাআলা আমরারে পড়ায় আল্লাহ তাআলা আমরারে সব রকমের রিজিক দেয় কিন্তু আমরা সমাজে এমনও অনেক মানুষ দেখবেন এরা আল্লাহর বান্দা হওয়া সত্ত্বেও আল্লাহর প্রতি তারা তাওয়াক্কুল নাই ঠিকমতো আসেনি এই বেটা মোটামুটি তুই যে চেয়ারম্যান সাহেবের ফরে যে তুই চেয়ারম্যান হবি এলাকার যে একটা নেতামি করতেছ এটা বোঝা যাইতেছে মন সাবধান আর লড়সড় করন যাইতো না বুঝছিস চেয়ারম্যান সাহেব জিকিরের টাইমে তোরা যে কালামত করছস কথা বলা যাবে না এই ছেলে আমার কথা কই কথা বইলো না সবাই বিশ্বাস করতেন আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায় আল্লাহ রিজিক দেয় আল্লাহ দুনিয়াতে সকল ক্ষমতার মালিক ওই পাগলা কিন্তু এটা মানতো না বলো হুজুর কেন মানতো না
ওই পাগলা না মানার কারণে পাগলা শুধু অপেক্ষা করতে এলাকায় কোনো মানুষ নি মারা যায়, কি করে কোনো মানুষ নি মারা যায়। এ পাগলা মানুষ মারা যাওয়ার পরে তার কাম হইল, মানুষ মারা যাওয়ার পরে ওই কবরটারে রাত্রবেলা দেয় গোপনে গোপনে কুইরা ফালায়। করার পরে এই কবরের মধ্যে যেই মৃত ব্যক্তিরা থাকে, মৃত ব্যক্তির শরীরের কাফনের কাপড়গুলা টাইনা টাইনা খোলে। আপনি আমি মনে করছি আমরা মারা যাবো, আমরা দেহের মধ্যে কেউ আঘাত করবে না, কেউ ধরবে না। কিন্তু শোনেন রে, যদি আপনার প্রতি কোনো কুনজর পড়ে, যদি এমন কাফন সুরের লগেও আপনার সাক্ষাৎ না হয়, আপনি কবরে যাওয়ার পর আপনার লাশটারে সিগালে খাইব, আপনি কবরে যাওয়ার পর আপনার লাশে পোকামাকড়ে খাইব, আপনি কবরে যাওয়ার পরে আপনার লাশটা মাটিয়ে খাইব। কথা কথা ওই পাগলা এমন কাজ করে, এলাকার কোন মানুষ মারা গেলে দেয়া কবরটা খুইরা খুইরা রাত্রবেলা কাফনটা চুরি করে। ওই এলাকার একজন বুজুর্গ, উনি একদিন রাত্রবেলা স্বপ্ন দেখলেন, অনেক মানুষ তো মারা যায়, সব কাপড়ই চুরি করে। যে এলাকার মানুষটার কাপড়ের কাপড় চুরি করে, সেদিন রাত্রবেলা ওই এলাকার মনে করেন আপনার পৈল এলাকার আসামপাড়ায় একটা মহিলা মারা গেছে। ওই মহিলা মারা যাওয়ার পর ওই কাফন চোরা ব্যক্তি মহিলার কাফনের কাপড়টা চুরি করব। ওই পুরা পৈল এলাকার একজন ব্যক্তি, উনি বড় বুজুর্গ মানুষ, উনি সব সময় বুজুর্গ হওয়ার কারণে ফজরের নামাজের আগে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে মুরাকাবা করে। আর আমার আল্লাহরে কয়, মাবুদ আমি মুরাকাবা দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য করি না। আল্লাহ আসমান বানাইছো যে নবীর জন্য, জমিন বানাইছো যে নবীর জন্য, পাহাড় পর্বত নদী নালা দিন পর ইনসান যা বানাইছো যে নবীর জন্য। আল্লাহ ওই নবীরে দেখবার লাগা আমি শুধু আপনার কাছে মুরাকাবা করি, যেন আমি নবীরে দেখতাম পাই। বাজানো প্রত্যেক দিন ওই পাগলাটা আমার নবীরে দেখবার লাগা বারবার বারবার কান্দে। কিন্তু আমার নবীজি এর আগের দিন রাত্রবেলা ওই পাগলারে ঘুমের ঘরে বলছে, এ পাগল, আমি নবীরে তুমি আগামী কালকে তাহাজ্জুদের নামাজ পড়া যদি ইবাদত কইরা ডাকো, তুমি আমি নবীরে দেখতে পারবা। কিন্তু ওই ভাগ্যবশত ওই রাত্রবেলা ওই পাগলা কত ইবাদত করছে, কিন্তু নবীরে দেখতে পায় না। নবীরে যখন দেখতে পায় না, পাগলাটা আমার আল্লাহর কাছে মুরাকাবা করে আর কান্দে, মাবুদ রে, আমি তো এই নবীরে দেখবার লাগা বারবার বারবার কান্দি, আমি তো নবীরে দেখতে পাই না। আমি এত কান্দা কান্দি, একটা বারও তো আমি আমার নবীরে দেখতে পাই না। এবার যখন বারবার বারবার আমার আল্লাহর কাছে কথা বলে রে, হঠাৎ করে কান্না করতে করতে ওই পাগলাটা নামাজের মুসল্লায় মুরাকাবা অবস্থায় ঘুমায়া গেছে। এমন টাইমে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে রে, একজন মহিলা সুন্দর পোশাক পরনেওয়ালা আয়েশা ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, কোন নবীরে দেখবার লাগা তুমি কান্দো, কোন নবীরে দেখবার লাগা তুমি কান্দো? ওই নবীর একজন ফাগলি উম্মত তোমরার এলাকায় আজকে মারা গেছে। ওই ফাগলি উম্মতরা কবরের মধ্যে শুইয়া রইছে, আর ওই ফাগলি উম্মতের গায়ের মধ্যে সাদা 5টা কাফনের টুকরা লাগায়া তারে মাটি দিছে। তোমরার এলাকার কাফন চোরা একটা ব্যক্তি যাইয়া ওই মহিলার গাও থেকে কাপড়গুলা খুইলা খুইলা নিতেছে। যা যা যা, আগে নবীর একটা ফাগলি উম্মতরে বাঁচা, তারপর আমার নবীর দেখা পাইবি। জোরে কোন না সুবহানাল্লাহ। নবীর পাগল হইলে কত লাভ। যদি দুনিয়ার মানুষ নবীর পাগলিটার কাপড়ের কাপড় চুরি করার কারণে ঘুমের ঘরে কেউ পয়সা বইলা দিতে পারে রে, আমি জানতে চাই আপনারে আমারে কবরের মধ্যে যদি সিগালে কামড়ে খায়, আমারে আপনারে যদি কবরের মধ্যে জাহান্নামের ফেরেশতারা টাইনা টাইনা নিয়ে যায়, আমি জানতে চাই আমার নবী কবরে বাঁচাইতে পারে কি পারে না? মুহাম্মদ কি গোলামো কা কফন মেলা नहीं होता, ज़मीन में ली नहीं होती, ज़मन में ला नहीं होता, मोहम्मद की गुलामों का कफन में ला नहीं
উম্মতটা আশিক কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামের কাফনের কাপড় আর সিরবদুরের কথা ময়লাও হবে না। আমার বাজানো পয়লা সাম্পারা এলাকার ভাই বাবারা বন্ধুরা, আল্লাহর বান্দি ওই দিন মারা গেছে, আর ওই এলাকার কাফন সূরা রাত্রবেলা যাইয়া ওই আল্লাহর বান্দির কবরের মধ্যে কুইরা কুইরা কাফনের কাপড় টান দিয়া খুলবে। এমন টাইমে ওই বুজুর্গ ব্যক্তি স্বপ্ন দেখে, কে জানি আইসা কয় নবীরে দেখবার লাগা কান্দ। ওই নবীর একজন ফাগুলনি উম্মত অন্ধকার কবরে শুয়ে রইছে। ওই ফাগুলনি উম্মতের কবরের মধ্যে লাশের গাও থাইকা কাফনের কাপড়গুলা এই এলাকার কাফন চোরা কুইলা কুইলা নিয়ে যায়। তাড়াতাড়ি আগে নবীর ফাগুলনি উম্মতের ইজ্জত বাঁচাও, ইজ্জত বাঁচাও। দেখবা আমার আল্লাহ তোমাকে সহসায় তাড়াতাড়ি আমার নবীর দিদার নসিব করব। ওই বুজুর্গ ডাক দিয়া কয় শোনো রে, আমি আবার ঘুম থেকে সজাগ হয়ে গেলাম। লাফ দিয়ে উঠা দৌড়াইতে দৌড়াইতে আমার এলাকার গোরস্থানের মধ্যে যাইয়া আমি দেখতাছি ঠিকই গোরস্থানের মাঝে মাটি খোঁড়ার আওয়াজ পাইতেছি। আমি পুরা গোরস্থানটা ঘুরতে 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 নতুন কবরটার সামনে যাইয়া দেখি রে, কবরের পাশে দিয়া মাথার কিনার বরাবর মাটি কইরা কে জানি নিচের দিকে যাচ্ছে। আমি যাইয়া তারে ধরলাম, ধরার পরে কইলাম এ কাফন চোরা, তুই তো কাফন চুরি করতে গেছ, আজকে কতদিন পর্যন্ত কাফন চুরি করো? কাফন চোরা ডাক দিয়া কয় আমি একদিন না, দুই দিন না, তিন দিন না, একটানা 7 বছর এই এলাকার কোন মানুষ যদি মারা যায় আমি কাফন চুরি করি, এই জন্য আমি এখন আজকে কেন ধরা খাইলাম জানি না। বলে শুনতে শোন, এই এলাকার যত মানুষের কাফন চুরি করছ, আজকে যার কাফন চুরি করতেছ এই মানুষ 7 বছরের মানুষ, আর এই মানুষটা একরকম মানুষ না। বলে হুজুর বলেন কি, বলেন কি? বলে শোনো, আগামীকালকে বিচার হবে, তারপর তুমি শুনতে পারবা কেন এই লোকটা আনকমন ব্যক্তি। এবার ওই লোকটারে কাফন চোরার বান্দা এলাকার মানুষকে ডাক দিয়ে কয় ও এলাকার মানুষ, সে তার নিজের মুখে স্বীকার করছে 7 বছর কাফন চুরি করে, কিন্তু শোনো রে, সে 7 বছরে কোনোদিন কাফন চুরিতে ধরা খাইছে না। 7 বছরে কোনোদিন কেউ আমারে কইছে না, কিন্তু গতকালকে রাত্রবেলা আমি নবীরে দেখবার লাগে কত কান্দা কাঁদছি। আমার নবী আমার আজকে দেখা দেওয়ার কথা ছিল, কিন্তু ওই দিন আমারে দেখা দিছে না। যে সময় দেখা দেওয়ার কথা, এই সময় আমার কে জানি আইসা ডাক দিয়া কয় নবীরে দেখবার লাগা কান্দ। নবীর একজন পাগলি উম্মত কবরে শুইয়া রইছে, ওই পাগলি উম্মতের কাফন চুরি করে নিতেছে, তার আগে ইজ্জতটা বাঁচাও। আমি দৌড়ে আসছি, আইসা দেখি কাফন চোরা কাফনটা চুরি করে। এলাকার মানুষ কই এই ব্যক্তি যে মারা গেছে গতকালকে নতুন কাফন চুরি করতে গেছে, এই ব্যক্তির আওলাদ কারা ডাক দাও। মনে করেন চেয়ারম্যান সাহেব, আব্বা আম্মা আসেনি, আম্মা আছে আব্বা নাই, চেয়ারম্যান সাহেবের মনে করেন বাবা যে মারা গেছে, মারা যাওয়ার পরে এলাকার কোন বুজুর্গ সাবাইসা বলছে তোমার আব্বা জান তো কবরের মধ্যে বড় কষ্টে আছে, আমারে আল্লাহ স্বপ্ন দেখাইছে। উনি মায়া কইরে কইব ঠিক আছে আব্বা যেহেতু স্বপ্ন দেখাইছে, আমি আমার আব্বার লাগে একটু দোয়া করাইলাই, ঠিক আছে না? বলে যে তো ওনার আব্বা মানে এই ব্যক্তি, মৃত ব্যক্তির মা স্বপ্ন দেখাইছে, তার কোন আওলাদ আসেনি, একটু খবর নাও। আওলাদের কাছে খবর নিতে গেছে, দেখে তার বাড়ির মধ্যে একটা সন্তান আছে, যে সন্তানটা চোখে দেখে না, মারহাবা কইতেন না, চোখে দেখে না, কানা একজন ব্যক্তি, তারে খবর দিয়া না হয় এই আল্লাহর বান্দা শোনো, তুমি তো তোমার মার সম্পর্কে জানো, কারণ একটা সন্তান তার মা বাবা সম্পর্কে বড় ভালো জানে, একটা মা বাবা তার সন্তান সম্পর্কে বড় ভালো জানে। কথা কথা বাবানো, ও আমার ভাই বাবারা বন্ধুরা,
গভীর মনোযোগ দিলে আরো একটু বুঝতে পারবেন আমি কেন এই ওয়াজটা এই জায়গার মধ্যে আনছি। আমার মা বোনেরা মনোযোগ দেন। আমি বিশেষ করে আজকে মা বোনরা একটু সাবধান করবার লেগে ওয়াজটা এখান পর্যন্ত আনছি। মারা গো, এবার ওই সন্তানরে দিগাই তুমি তো তোমার মা সম্পর্কে বেশি ভালো জানবা। বলে হ্যাঁ। বলে তুমি তোমার মা সম্পর্কে কি জানো? তোমার মার কি এমন কোন আমল আসেনি যে আমলটার কারণে আল্লাহ তোমার মার নাজাত দিতে পারে, জান্নাত দিতে পারে? বন্ধুরে, বর্তমানের মা বোনের আমল করব দূরের কথা, এরা আমল থেকে বড় দূরে সরে গেছে। সোশ্যাল মিডিয়া, মোবাইলের মাধ্যমে টিকটক বলেন, টিভি সিরিয়াল বলেন, এগুলা নিয়ে ব্যস্ত। কথা কথা ঠিক কি না? হে আমার পর্দার অন্তরালের মা বোনেরা গো, মারা গো, আমি চাই না তোমরা জাহান্নামে যাও। আমি চাই না আমার পয়লা আসাম পাড়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা মা বোনেরা জাহান্নামে যাক। কিন্তু মা বোনেরা, তোমরা তো কত রকমের ফেসবুকে ছবি দাও। তোমরা অনেক যুবক আছো, তোমার মার ছবি ফেসবুকে দাও, বউয়ের ছবি ফেসবুকে দাও, বোনের ছবি দাও, নিজের মাইয়ার ছবি দাও। দেয়নি? আল্লাহর দোহাই, এদেরকে জাহান্নামের বাসিন্দা বানাইও না। শুধু জাহান্নামের বাসিন্দা না, বর্তমান ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ইউটিউবের মাধ্যমে দেখা যায় বউয়ে কাপড় বেচে, জামাই ভিডিও করে বউর ছবি ছাড়ে। বউর হলে কক্সবাজার ঘুরতে গেছে, কাপড় ব্লগ নাম দিয়া জামাই বউ এক লগে ভিডিও করে ছাড়ে। কিরে মুসলমানের ফুটাই, বউরে তো মানুষের কাছে প্রদক্ষিণ করানোর জিনিস না। কেমনে? বউরে তো মোটরসাইকেলের পেছনে লইয়া ব্যাপারটা ভাবে ফাতলা কাপড় পরে ঘুরাও। একবার কি চিন্তা করো না, কবর আযাব তোমারে যদি একবার কবরে যদি যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করে, কি উত্তর দিবা? কবরে আযাব যদি মানুষ দেখি তো কবরেরি আযাব দেখি তো ঘরবাড়ি সারিয়া পাগল হইত ঘরবা। এই জন্য যারা কাপড় ব্লক করে, বিয়ের বউয়ের ছবি, জামাই বউ এক লোকে ফেসবুকে ছবি দেয়, মা বাবার ছবি দেয়, মাইয়ার ছবি দেয়, নিজের বউয়ের ছবি দেয়, নিজের বোনের ছবি দেয়। সাবধান করি, আল্লাহর কোরআনের আইনটা মানো। বউয়ের ছবি, মা বাবার ছবি দিয়া, বোনের ছবি দিয়া, নিজের মাইয়ার ছবি ফেসবুকে দিয়া তুমি নিজেও জাহান্নামী হইও না, এরারও জাহান্নামে দিও না। আর যারা কাপড় ব্লক নামক জামাই বউ এক লোকে ফেসবুকে ছবি দেন, ভিডিও দেন, আপনার কাছে আমি কদমে হাত দিয়া বলি, যদি মুসলমান হইয়া থাকে তাহলে এখন থেকে কাজটা বন্ধ করেন। আপনি মারা যাইবেন, আপনার চেহারাটা যত বেড়া মানুষ দেখবো, মা বোনেরা, আপনার চেহারাটা বেড়া মানুষ দেখার কারণে আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? বাইরে আল্লাহর লিদি গায়, বাবা রে, তোমার মা যে মারা গেছে, তোমার মার এমন কোন আমল আসেনি যে আমলটার কারণে আমার আল্লাহ তোমার মার জান্নাতি বানাইতে পারে? ওই ছেলেটা আগ দিয়া কয়, হুজুর আমি তো চোখে দেখি না, কিন্তু আমার আল্লাহ আমার মার জান্নাত দিতে পারে, আমি একটা কথা বলতে পারি। বলে কেন রে বাবা? বলে হুজুর, আমি যখন রাত্রবেলা আমার মা আমারে খাওয়াইয়া দাওয়াইয়া ঘুমোয়া দিত, আমার ঘুমানোর পরে আমি হঠাৎ করে ঘুমটা যখন ভাঙতো, ফজরের আযান চারদিকে পড়তো, আমি এমন টাইমে একটা কানের মধ্যে আওয়াজ শুনতে পাইতাম। বলে কি শুনতে পাইতা? আমি শুনতাম আমার নবীজি, শুধু নবী, আমার মা জননী নবীজি নবীজি কইয়া কান্না করে। হুজুর, আমার মা যখন নবী নবী কইয়া কাঁদত, আমি বুঝতে পারতাম আমার মা মনে হয় নবীরে দেখবার লাগা কান্দে। বাগানো হে আমার এই পৈলাসাম পাড়ার বাবাজিরা, বন্ধুরা, ওই ছেলে কথা বলার পরে ওই আল্লাহর নিতে আমি 2 রাকাত নামাজের মুসল্লায় দাইয়া আমার আল্লাহরে ডাক দিয়া কইলাম মুরাকাবার হালতে, আল্লাহ ও আল্লাহ, এই মহিলাটা তোমার বন্ধুরে দেখবার লাগা কান্ত, এই মহিলার কাফনটা তুমি আবার সুরারে দিয়ে চুরি করাইতে গেলা, আমার ঘুমের ঘরে স্বপ্নে দেখাইলা, আল্লাহ তুমি কি আজব খেলা খেলাইলা, বুঝতে পারলাম না। আল্লাহ
আল্লাহ তুমি বলো না এই কে স্বপ্নটা তুমি আমারে কেন দেখাইলা? আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেয়, হে আল্লাহর বান্দা, আমার প্রিয় বন্ধু শোনো 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 রে, আমি প্রমাণ করে দিলাম দুনিয়াতে কোন মহিলা যদি আল্লাহর পাগল নবীর পাগল হয়, তার মরার পরে আমি আল্লাহ তাআলা তার লাশটারে পাহারা দেওয়ার জন্য দুনিয়াতে এমন অনেক পাগলা আশাকে রাইখা দিছি। কি খেলা খেলাইলা দয়াল রে, তোমার খেলা চমৎকার, দোস্তরে কান্দাইয়া তুমি মিলাইছো বাজার রে, প্রেমের খেলা খেলছ দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার, আসমানেতে বসায়াছ সাধু সুরুজের বাজার রে, প্রেমের খেলা খেলছ দয়াল রে, নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায়, অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদাই, হাকিম হইয়া হুকুম কর, পুলিশ হইয়া কর, হাকিম হইয়া হুকুম কর, পুলিশ হইয়া ধর, আবার সর্প হইয়া দংশন কর, উজা হইয়া যা আরো রে, প্রেমের খেলা খেলছ দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার, আসমানেতে বসায়াছ চাঁদ সুরজের বাজার রে, প্রেমের খেলা খেলছ দয়াল রে, কাউরে দিলা 10টা সন্তান থাকার জায়গা নাই, আবার কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই, কাউরে দিলা 10টা সন্তান থাকার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই, টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তারা, আরে প্রেমের খেলা খেলছ দয়াল রে, একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা কইলা উচ্চ কণ্ঠে জোরে কোন আল্লাহু আকবার। তাহলে জানতে চাই নবীর কোন উম্মত, নবীর কোন আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি আল্লাহ ওয়ালা হয়, আল্লাহর ইবাদতকারী হয়, ওই বান্দাটারে পাহারা দেয় কি? আল্লাহর নাম নিলে গুণ হইব কিতা? বিরিয়ানি আছে না? বিরিয়ানি আছে। যা তুই এনে দে, না রে তাকবীর দে, দমকার কাটা কোন। তাহলে মোটামুটি বলেন আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি আল্লাহর হইয়া যায়, তাহলে ওই বান্দা বান্দিরে পাহারা দেয় কে? আল্লাহ। এটা আস্তে কইলেন, জোরে কোন কে? আল্লাহ। আরো জোরে কে? বলো হুজুর কেমনে বুঝবো? বুঝেন, আমার আল্লাহ তাআলার প্রিয় বন্ধু, আমরা তো এই নবীর উম্মত, নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি, ওই নবী দুনিয়াতে আসার 6 মাস আগে বাবা নাই, জন্ম হয়ে শিশু নবী বাবা দেখেন না, তবু নবী কান্দেন সেজদায়, উম্মতের মায়ায় রে, উম্মতের মায়ায় বলেন, জন্ম হয়ে শিশু নবী বাবা দেখেন না, তবু জন্ম হয়ে নবী কান্দে, উম্মতের মায়ায় রে, উম্মতের মায়ায়, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কান্দেন নবীজি,
সেজদায় পড়ে হাসরেতে কাঁদবেন নবীজি। এখনো তো কাঁদেন নবী, এখনো তো কাঁদেন নবী, ওই যে সোনার মদিনায় নূরের নবী শুইয়া আছেন সোনার মদিনা। মদিনা নূরের নবী শুইয়া আছে সোনার মদিনায়। ওরে যার রসিলাই পয়দা হলে, যার রসিলাই তারে কেন চিনলি না, নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। নূরের নবী ওরে ছিলেন আল্লাহ গোপনের গোপন, আরশ কুরসি লৌহ কলম করিলেন সৃজন। ওরে জিন পরি ফেরেশতা সকল জিন রাস্তা সকল নবীর নূরের ফসিনা, নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। নূরের নবী আরশ কুরসি লৌহ আর কলম, নূরে মুহাম্মদী হইতে করিলেন সৃজন। ওরে আরশ কুরসি লৌহ আর কলম, নূরে মুহাম্মদী হইতে করিলেন সৃজন। ওরে জিন পরি ফেরেশতা সকল জিন নবীর নূরের ফসিনা, নূরের নবী শুইয়া মদিনা। নূরের নবী শুইয়া আছে বাঁধানো। আমার নবী দুনিয়াতে জন্মগ্রহণ করার আগে 6 মাস আগে নবীর আব্বা নাই। নবী দুনিয়াতে জন্মগ্রহণ করার 6 বছরের মাথায় আমার নবীজি নবীর কলিজার টুকরা আব্বা জানলেও হারাইয়া ফেলাইছে। বন্ধুরে ও নবীর উম্মতের দলেরা, আমার নবীর যখন মাও নাই বাবাও নাই, আমার নবী রহমাতুল লিল আলামিন নবী কই লালন পালন হইব? আমার নবীর কলিজার টুকরা দাদা হযরতে আব্দুল মুত্তালিব আমার নবীরে বড় কষ্ট কইরা লালন পালন করছে। উনি ইন্তেকাল যখন করছে, নবীর চাচা হযরতে আবু তালিব আমার নবীরে লালন পালন করছে, যিনি বেলায়েতের সম্রাট হযরত আলীর বাবা। তখন লালন পালন করার পরে আমার নবীজি ওই মক্কা নগরীর মরুভূমির প্রান্তরের মধ্যে দাঁড়ায়া থাকতেন। নবী আমার একা একা অনুভব করতেন। মক্কা নগরীতে আসরের নামাজের পরে মক্কার বড় বড় কুরাইশ বংশ, হাশিমি গোত্র এবং বড় বড় বনু সালমা গোত্রের মানুষেরা তাদের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে মরুভূমির মধ্যে ছোট বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসতেন, খেলা করতেন। আর আমার নবী তাদের দিকে তাকিয়ে থাকতেন। আমার দয়াল নবীজি যখন তাদের দিকে তাকিয়ে থাকতেন, নবী আমার চিন্তা করতেন, রে আমার যদি মা থাকতো, আমার যদি আব্বা থাকতো, আমি দয়াল নবী রে এরা এমন করে আনন্দ ফুর্তি দিয়া খেলাধুলা করাইতো। বাজিরে গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। যতক্ষণ অন্তরের কান না লাগাইবেন ততক্ষণ বাজান আমার মদিনার নবীর শান বুঝে আসবে না। ও বন্ধু, আমার নবী যখন ছোট মানুষ ওই মরুভূমির প্রান্তরের মধ্যে যখন পড়া থাকে, ওই মক্কা নগরীতে বড় বড় বংশের মানুষের ছোট ছোট বাচ্চাদেরকে নেওয়ার জন্য কিছু মানুষ থাকতেন যারা বেদুইন নামে পরিচিত। মরুভূমির মাঝখানে তারা ছোট্ট আফসা বানায়া তাবু বানায়া থাকতেন। এমন ভাবে তারা প্রতিদিন প্রতি মাসে মাসে ওই মক্কা নগরীতে আসতেন, ছোট বাচ্চাদেরকে নিয়ে যাইতেন। এমন টাইমে একদিন ওই বেদুইন লোকেরা মরুভূমির প্রান্তর থেকে 10 জন একসাথে রওনা করছে। মক্কার মধ্য থেকে ছোট ছোট বাচ্চা নিয়ে যাবে। আস্তে 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 9 জন আসছে মক্কাতে, 9 জনে 9টা বাচ্চা নিয়ে গেছে। কিন্তু আমার নবীদের কলিজার টুকরা দুধমা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও আসছে মক্কা নগরীর মধ্যে। মক্কার
মধ্যে আসার পরে আমার নবীর কলিজার টুকরা আম্মা জান ওই 9 জন যখন বাচ্চা নিয়ে চলে যায়, অর্ধেক পথে মা হালিমাতু সাদিয়া মাত্র আসছে। কিরে হালিমা, এত দেরি কেন, দেরি কেন? হালিমাতু সাদিয়া কয়, অভাবের বড় সংসার, আমি যে গোড়াটা দিয়া চড়ি দেই, ওটটা দিয়া চড়ি, আমার ওটটার শরীরে কোনো শক্তি নাই। আস্তে আস্তে যাইতেছি। হালিমাতু সাদিয়া কয়, আমি দেয়া দেখলাম মক্কা নগরীর বড় বড় বংশের লোকেরা সন্তানগুলা আমার লগের 9 জন সদস্য নিয়ে গেছে, কিন্তু আমি দেখছি রে তারা 9 জনে যে সন্তানগুলা নিছে, 9 জনের সন্তানগুলা দেখতে যত সুন্দর, তার চাইতে আরো বেশি সুন্দর আমি আমার দয়াল নবীর দেখছি। আমি দেখছি রে, উনি যখন ওই জায়গায় শুয়ে রইছে, ছোট বাচ্চা মানুষ, আমি নবীর কলিজার টুকরা চাচা আবু তালেব রে কইলাম, উনারে কি আমারে দেওয়া যায়নি? আমি উনারে লালন পালন করতে চাই। হযরত আবু তালেব, আপনার কাছে তো বেশি সম্পদ নাই, আমরা কেমনে তোমার কাছে দিব? বলে সম্পদ বেশি দেওয়া লাগবে না, সামান্য দিলেও চলবে, আমি ওনাকে নিয়ে যাইতে চাই। চেহারা বড় সুন্দর, বড় ভালো লাগে, বড় ভালোবাসি ওনাকে। মা হালিমাতু সাদিয়া কয়, আল্লাহর কসম রে, আমি যখন আমার নবীরে আমার কোল মোবারকে নিলাম, নেওয়ার পরে আমার দুর্বল উটটার কাছে যখন গেলাম, আল্লাহর কসম এই উটটা বসলে দাঁড়াইতো না, দাঁড়াইলে বসাইতে পারতাম না। আমার নবীরে নিয়ে আমি হালিমা যখন উটের সামনে গেছি, ওই উটটা দাঁড়ানো অবস্থায় ছিল। আমি চিন্তায় পড়ে গেলাম কেমনে উটটারে বসাইমো। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি যায়া দেখলাম যখন নবীরে কোল মোবারকে নিয়া আমি হালিমাতু সাদিয়া উটটার সামনে গেছি, উটটার দাঁড়াইয়া নাই, উটটা হাঁটুটা বাঁকা কইরা সামনের দিকে বইসা গেছে। আমি বুঝতে পারলাম না, আমি বুঝতে পারলাম না, না বুঝা আমি উটটার পিঠে উইঠা গেছি। আমি তাকে আর দেখলাম আমার সঙ্গে যেই 9 জন উটের পিঠে কইরা মক্কাতে আসছে, ওই আরবের মরুভূমির মাঝখান থেকে, ওই মরুভূমির মাঝখান থেকে এরা যখন আসছে, এরা এখান থেকে বাচ্চা নিয়ে চইরা যায়। আল্লাহর কসম রে, আমি যে উটটা দুর্বল উটটা লয়া মক্কাতে আইছি, আমার নবীরে লয়া উটটার পিঠে উঠার সাথে সাথে উটটা দৌড়ানি শুরু করছে। আমার সঙ্গে ওই বেদুইনারা আগে মক্কা নগরী তাইকা ওই মরুভূমির প্রান্তরে যাইতে পারে নাই। আমি আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহর লইয়া আমি ওই মরুভূমির প্রান্তরে চলে গেছি। আমি ঘরের মধ্যে যাব, এমন টাইমে মুহাম্মদ মুস্তাফার সামনে ধরেন বারান্দায় রাইখা সন্ধ্যা হয়ে গেছে। আমি তাড়াতাড়ি দৌড়াদৌড়ি করতে লাগলাম, আমি চিন্তা করতে লাগলাম কি খাওয়াইবো। আমার ঘরের মধ্যে একটা বকরি ছিল, যেটা অগ্নি বকরি। এই বকরিটা মানে মহিলা বকরি, এটার দুধ দহন করার জন্য পাটি নিয়ে যাইতেছিলাম। আমি যাওয়ার সময়, বাড়ি থেকে যাওয়ার সময়ও দেখছি ওই বকরির বুকের মধ্যে কোনো দুধ নাই। কিন্তু আমি যখন আমার নবীরে বারান্দার মধ্যে বসাইয়া দিয়া হাতের মধ্যে একটা মাটির পেয়ালা নিয়া বকরির সামনে গেলাম, আল্লাহর কসম দেখলাম বকরির এই দুধের পাটটা একবারে টইটুম্বর হয়ে আছে। আমি দুধ নিতে লাগলাম, আমি বুঝতে পারলাম না আমার সাথে কি হয়। আল্লাহর কসম সন্ধ্যা হইতে হইতে আমি যখন দুধটা নিয়া আমার নবীর সামনে গেছি, আমি যাইয়া দেখলাম আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বারান্দার মধ্যে শুয়া শুয়া নবীর ডাইন হাতের শাহাদাত আঙ্গুল দিয়া আসমানের